তারা 100 কোটি টাকা খরচ করেও পারবে না। তাহলে আমি যে কথাটি বলেছিলাম ইলেকশনের আগে, যে এই দেশে হয়তো দুইটা জিনিস হবে, এক হয়তো টাকার বিজয় হবে, না হয় ভালোবাসার বিজয় হবে। আমার এই বক্তব্যটি আপনারা শুনেছিলেন। তাহলে আজ শিবচরের মাটি থেকে প্রমাণ হয়ে গেল শিবচরের মানুষ টাকাকে প্রত্যাখ্যান করে ভালোবাসাকে বিজয় করেছে। প্রিয় ভাইরা আমার, আমি হানজালা এই পর্যন্ত আসতে আসতে আমার নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাইয়েরা কষ্ট করেছেন। প্রবাসী ভাইদের ব্যালটের সাথে এই দেশে যারা সরকারি চাকরি করেন, যারা প্রবাসীদের মতো আগে ব্যালট পেয়ে ভোট দিয়েছেন, তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে, আমি হানজালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যে ভোট আপনারা হানজালাকে দিয়েছেন, হানজালা সেই আমানতের খেয়ানত হতে দিবে না। হানজালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনদিন আমাকে নির্বাচিত করে, তাহলে হানজালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগের সেই সোনালী যুগ পুরাটা যদি ফেরত না আনতে পারে, অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলে শিবচরের মানুষ দেখবে। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, ওমরের মতো কাঁধের ভিতরে আটার বস্তা, গমের বস্তা হয়তো নিতে পারবো না, কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে। রাতের আধারে হয়তো শিবচরের মানুষ হানজালাকে দেখবে যে হানজালা রাত 1টা বাজে 1:30 বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির সূচনা করার জন্য হানজালা এসেছে। আমি আগামীতে কি করব জানি না, আপনাদের কাছে শুধু দোয়া চাই। কাল যেই খেলা শিবচরের মানুষ দেখেছে, আমার মনে হয় হানজালা নির্বাচিত হোক, এরকম বাংলাদেশে হয়তো কয়েক কোটি মানুষ সেজদার করেছিল। কত মা বোনরা রোজা রেখেছে হিসাব নয়, কতজনে আল্লাহ রাস্তায় সহযোগিতা করেছে, দান করেছে হিসাব নয়। তারপরেও তারা চেয়েছে হানজালা জাতীয় সংসদে যাক। হাজী শরীয়তুল্লাহর বংশের রক্ত কোনদিন গাদ্দারি করে নাই, এটা আবার প্রমাণিত হয়েছে। এজন্য এই বংশ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই বংশ যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হাজী শরীয়তুল্লাহ তার রূহ তো আমার ভিতরে আসবে না, তার রুহানিয়াতটা তুমি আমার ভিতরে ঢুকিয়ে দিও। হানজালাকে দেখে যেন মানুষ 250 বছর আগের হাজী শরীয়তুল্লাহকে মনে করতে পারে।